বাংলা টেলিভিশন সিনেমার অতীব জনপ্রিয় নাম মানসী সিনহা। ধারাবাহিক হোক বা সিনেমা, তার উপস্থিতি চারিদিকটা বেশ আলোকিত করে তোলে। সম্প্রতি আমাদের এই পথ যদি না শেষ হয়, রাঙাবউ প্রভৃতি ধারাবাহিকে তাকে দেখেছে দর্শক। তার অনবদ্য অভিনয় সবাইকে মুগ্ধ করে। কিন্তু এবার চরম সংকটে সবার প্রিয় তারকা। তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছেন প্রযোজক। পুরো বিষয়টা কি সেই অভিযোগ? অভিনেত্রী ছাড়াও তিনি একজন পরিচালক। মুক্তি পেতে যাচ্ছে তার পরিচালনায় নতুন ছবি এটা আমাদের গল্প। সূত্রের খবর, সংস্কারী হাউসের প্রযোজনায় 2020 সালের ফেব্রুয়ারিতে এটা আমাদের গল্প ছবির শুটিং শেষ হয়। এখানে শাশ্বত চ্যাটার্জি, খরাজ মুখার্জি, অপরাজিতা আড্ড, কনিনিকা ব্যানার্জির মতো তারকাদের দেখা যাচ্ছে। তবে ছবির সহ প্রযোজকের দাবি, ছবি যে মুক্তি পেতে যাচ্ছে তিনি তা জানতেনই না। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে তিনি জানতে পেরেছেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন তার থেকে 26,28,000 টাকা নেওয়া হয়েছে। সেই টাকা তিনি এখনও ফেরত পাননি। শুধু তাই নয়, যে টাকার হিসেব দেখানো হয়েছে সেই হিসেবটাও মেলেনি। এমনই অনেক পার্থক্য রয়েছে প্রচুর, এমনটাই জানিয়েছেন তিনি। তিনি এটাও জানিয়েছেন যে লকডাউনের পরে মানসীর সঙ্গে তিনি যোগাযোগের চেষ্টা করলেও তা কোনোভাবে সম্ভব হয়নি। বছর দুয়েক আগে নিয়ম মোতাবেক আইনি নোটিশও পাঠিয়েছেন, তবে তাতেও কোনো উত্তর পাননি তিনি। এ বিষয়ে সংবাদ মাধ্যমে যোগাযোগ করে অভিনেত্রীর সঙ্গে। তিনি জানান, হ্যাঁ, বিষয়টা শুনেছি। আমি ইতিমধ্যেই আইনজীবীর সঙ্গে কথা বলেছি, তাই লিগ্যাল সমস্ত বিষয় তিনিই দেখছেন। তবে এরকম কোনো বিষয় হয়নি, মনে হয় না সেরকম কোনো ব্যাপার। আশা করি সবটা ঠিক হয়ে যাবে। এছাড়া আর্থিক প্রতারণার অভিযোগটাও তিনি অস্বীকার করেছেন। ছবি মুক্তি পেতে আর মাত্র কয়েকটা দিন বাকি। 26শে এপ্রিল এটা আমাদের গল্প ছবিটি মুক্তি পাওয়ার কথা। তার আগে এই রকম বিষয়ে সামনে আসায় নর্মালি সবাই চিন্তায়। আশা করি সব যেন ঠিক হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের এই রকমই অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পজ। ধন্যবাদ।